নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, অন্যথায় রাজি হওয়া সাপেক্ষে প্রধান বিচারপতি অথবা 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে সাংবিধানিক বিধানের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। এবার নিয়ম অনুযায়ী স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর বিধান থাকলেও এবার সুযোগ নেই। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা। স্পিকারের পদত্যাগে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণে খোলা থাকা দুটি বিধানের উল্লেখ করেন তিনি। নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম চালুতে বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়ার বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সময় ক্ষেপণ করবে না বলে জানান উপদেষ্টা। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।